সিগারেট আমার মুখেই থাকবে। এই সিগারেট যদি আমার মুখ থেকে সরে তাহলে তোদের দুইটার খবর আছে। সেদিন চোখ ঝলসানো রোদের মাঝে এক অসম্ভব রূপবতী রমণী তার খিলখিল হাসি দিয়ে হৃদয়ে ঝংকার তুলে দিয়েছিল। ফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দিব? থ্রো করে উইকেট ভেঙে দে। আমার বাবা মা বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয় সেটা শিখিয়েছে, আবার অভদ্র ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। জীবনে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছি, কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাই নাই। হবি নাকি আমার একদিনের জন্য মেয়ে বন্ধু? শিওর, মেয়েদের মন আর মনের নিচের হাসির রহস্য এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই, আর সেখানে আমি তো অবন্তি। আমার বয়ফ্রেন্ড বানায় ফেলা। রাতুল, আমি চলে যাচ্ছি, কোনোভাবে আমি আর আমার মা আর বাবার হাত থেকে লুকাতে পারছি না। কিভাবে জানি আমার বাবা আমাদেরকে খুঁজে বের করে। চলে যাচ্ছি। আচ্ছা শোন, আমি রাখি। হ্যাঁ, ভালো থাকিস। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিস তাহলে আমি আমার যত সয় সম্পদ আছে তোর নামে লিখে দেব। অবন্তি, তুমি এখানে কেন? আমি আমার কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম। ওর যদি এই প্রেমিকটা না থাকতো তাইলে তোর 10 থেকে 20টা কম্পিটিটর থাকতো। তুই তো একটা বাচ্চা গেছোস, তোর তখন কোনো টেনশনই নাই। সেই ফাইনাল খেলার টেনশন নাই, কোয়ার্টার ফাইনাল খেলার টেনশন নাই। তুই সোজা নকআউট পর্ব খেলবি, নকআউট পর্বে তুই জিতবি, আর আমি এই যে হাতটা উঁচা কইরা বলবো রাতুল ইজ দ্য উইনার। ছোট্ট একটা শহর থেকে এসেছো, তোমার চিন্তাভাবনা তো ছোট হবেই। তুই এই ভার্সিটিতে আসিস, এই কারণে আমি এখানে আসছি। সবকিছু ছেড়ে ছুড়ে এইখানে আসছি শুধুমাত্র তোর জন্য। আমরা প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, রাইট? আমি তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম। তুহিন ছেলেটা ভালো না, তোকে ভালোই বাসে না। ও ব্যাংককে ওর বাবা মা নিয়ে না, একটা তাহিয়া নামে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি থেকে চলে যাবি। তোর যদি সবার সামনে আমি মারতে মারতে ইউনিভার্সিটি থেকে বের করে দেই না, তাহলে বিষয়টা মোটেও ভালো দেখাবে না। সাথে আমার ওপেন চ্যালেঞ্জ, তোর আর আমার ম্যান টু ম্যান ফাইট হবে। দুজনের মধ্যে তুই যদি আমার আগে মাটিতে ফেলে দিতে পারোস তাইলে অমন্তি তোর। আমাকে কি প্রোডাক্ট মনে হয় তোমার কাছে? আমাকে দিয়ে বেট লাগছো, যে জিতবে সে পাবে আমাকে। আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন তোকে কোনো কষ্ট দিব না।